রোজকারের মতো আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রথমেই একদম সকালে উঠে পড়লাম। আর সকালে উঠে এখন আর কাজ করতে পারি না, জানো তো, মা আছে একটু হেল্প করে, তো সেজন্য একটু দেরি করে উঠছি। আর উঠে না একভাবে ডাইরেক্ট উঠতে পারি না, এত যন্ত্রণা ব্যথা। তো এখন যন্ত্রণাটা কমে গেছে, বাট ব্যথা আছে। তো উঠে ঘর মুছে নিলাম। আর মাও অসুস্থ, মা বা কতটাই বা করবে, মাও পারে না, অসুস্থ একদম। তো তার জন্যে আমি আস্তে আস্তে করে নিচ্ছি। মাকে বললাম তুমি স্নান করে নিয়েছো যখন, ভাতটা বসিয়ে দাও, আমি আস্তে আস্তে কাজগুলো সেরে নিচ্ছি। তো ফাইনালি সেইভাবেই আস্তে আস্তে কাজ সেরে নিলাম। আর এদিকে কুমড়ো সিদ্ধ, কচি কুমড়ো সিদ্ধ ভাত হচ্ছে, আর ডিম আলু সিদ্ধ হচ্ছে। এই ডিম আলুর তরকারিটা পাপাই শোনার জন্য নিয়ে যাব, কারণ ও ডিম আলুর তরকারিটা নিয়ে গেলে খুব ভালো খায়। আর মা ওখানে ঠাকুর বাসন মাজছে, আর আমি এখন কলপাড়ে এসে কাজ করব। তো ফাইনালি চলে এসেছি। এখন হচ্ছে গিয়ে থানকুনি পাতা এনেছে বাজার থেকে, আর কলমি শাক। তো থানকুনি পাতাটা বেছে নিচ্ছি। ফার্স্ট সকালেই গরম ভাতের সাথে তোমাদের দাদাভাই থানকুনি পাতা বাটা খাবে। আর থানকুনি পাতা বাটা খাওয়া তো জানো তো খুব খুব ভালো। আমাদের তো তোমাদের দাদাভাই প্রায় প্রায় খায়, মানে একদিন দুদিন গ্যাপ দেয় আবার খায়, এরকম ভীষণ উপকার থানকুনি পাতা। মানে যারা জানো তো তারা জানো, আর যারা জানো না তো আজকে জেনে যাও, খেতে পারো এরকম। তো আমরা তো খাই, তোমাদের দাদাভাই তো খাই একদম, কি বলবো। তারপরে অল্প কটা বাসন ছিল, সে কটা মেজে নিচ্ছি, কারণ আমার রাতেই বাসন আমি মেজে নিই। এই এখন বাসন মেজে ভয়েস করতে আসলাম। মানে যতটা বাসন হয়, টিফিনের বাসন, রাতের খাবার বাসন, আমি সবটাই মেজে নিই। এই দেখো। তো তারপরে অল্প বাসন হয়েছে এখন। আমার বাসন হয় রাতে, আর এই যে এখন যে খাওয়ার পরে একটা টিফিন সকালে খাওয়ার পরে, তারপরে বাসনটা আমার অনেকটা হয়। তো সেটা তোমাদের কখনো শেয়ার করা হয় না। তো আমি এবারে জামা কাপড় কাচবো, তার সাথে শ্যাম্পু করব। কারণ আমার তো শ্যাম্পু করে 2 মিনিট, কন্ডিশনার মেখে 2 মিনিট এরকম করে রাখতে হয়। তো তাই আমি এই শ্যাম্পু আর জামা কাপড় কাচাটা দুটো একসাথে করি, যাতে ওইটা জামা কাপড়টা ভেজছে, মাথা শ্যাম্পুটা হচ্ছে, এইভাবে করি, জানো তো। যেমন রদ দেখার কলা বিক্রি করা যেরকম বলে না, সেই রকম। তো এটা করতে করতে কিছু দিদিভাইদের কমেন্ট পড়ে নিই। সিমি রয় চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, আমি আমার অন্য আইডি থেকে সাবস্ক্রাইব করে বোন দেখেছি, বোন তোমার ভিডিওটা, মানে অন্য একটা আইডি থেকে দিদিভাই ভিডিওটা দেখেছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সোহিলি বিশ্বাস চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, লাইক দিয়ে পুরো শেষ করলাম, খুব সুন্দর ভিডিও, থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য। মিলি সেন চ্যানেল থেকে দিদিভাই বলেছে ভিডিওটা খুব ভালো লাগলো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জেবি কিচেন চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটি। সাধারণ ঘরকোণে চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, আমিও এমন করেই রান্না করি গো, তাই বুঝি দিদিভাই। রায় চৌধুরী লিপিকা চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর মাংস রান্না, অসাধারণ লাগলো দিদিভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই। সোহিনী বিশ্বাস চ্যানেল থেকে আবারও লিখেছে, লাইক দিয়ে ভিডিওটা দেখলাম, আমার তো ভিডিওটা দেখে খেতে ইচ্ছা করছে, দারুণ দারুণ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। তো মোটামুটি আমার এদিকে জামা কাপড় কাচা হয়ে গিয়েছে। তো এবার আমি কন্ডিশনারটা দেব। তবে আজকে এখানে স্নান করতে পারবো না, আমার দেওর কাজ মানে বেরোবে, ওই জন্য ও স্নান করবে। তো আমাকে এখন উঠে চলে যেতে হবে, আমি পরে স্নান করে নিচ্ছি। এই যে আমাকে, মানে আমি বললাম দাঁড়াও আমার একটুখানি টাইম দিয়ে, আমি বেরিয়ে যাচ্ছি। তো তারপরে চলে আসলাম ছাদে জামা কাপড় মেলতে। মমতা মল্লিক চ্যানেল থেকে এক দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিও, অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে না আমার খুব খুব ভালো লাগে। মানে বসে থাকি যে কখন তোমরা কমেন্ট করবে, ভিডিও দেখে তোমাদের কমেন্টগুলো পড়বো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তোমরা এইভাবে আমার পাশে আছো, এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। মর্নিং, ওয়েলকাম এভরিওয়ান। আমি করোনা সকাল সকাল তোমাদের সাথে নিয়ে আবার একটা নতুন ভিডিও স্টার্ট করে দিয়েছি। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আমি আবার স্নান টান করে জামা কাপড় মেলতে চলে এসেছি, মাও মেলে দিয়েছে কালকের এগুলো, আর পুরো ছাদটায় জামা কাপড়, দেখো। তো গাইস, আজকের ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো। আর তোমাদের একটাই রিকোয়েস্ট করি, তোমরা কিন্তু ফুল ভিডিও ওয়াচ করো। তো আমি এখন তাড়াতাড়ি রান্না সেরে, মানে মা বসিয়ে দিয়েছে স্নান করে, আমি যেহেতু স্নান করে রান্না করি না, মা সকাল সকাল স্নান হয়ে গেছে। আর আমার যন্ত্রণাটা কমেছে, কিন্তু এখনো ব্যথাটা আছে। আর তো ওই জন্যে
তাড়াতাড়ি রান্না করে ওর ভাত নিয়ে আবার বাবার সঙ্গে কাছে যেতে হবে। শরীর খারাপ বলে ওর বাবা এসে নিয়ে গেছে, বাট আমাকে এখন ভাত রান্না করে নিয়ে যেতে হবে। চলে যাচ্ছি, চুপ করে সেদিনই। আর কি করি সারাদিন, এবার বাকিটা দেখতে থাকো। তারপরে এই তো থানকুনি পাতা বেটে নিয়েছি, আর এদিকে কলমি শাক, এটা সকালের জন্য জানো তো। আর ওদিকে ডিম আলুর ঝোলটা করে নিয়েছি, কারণ সব থেকে সহজ খাবার জানো তো ডিম আলুর ঝোল একদম। আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখো, আর এই কলমি শাকটা ভাজা করলেই হয়ে যাবে আমার। তারপরে আবার তোমাদের দাদা ভাই সকালে ডিমের তরকারি খায় না, ওর জন্য ডিম সিদ্ধ করে রাখতে হবে। তো এটা সকালের ঝামেলা জানো তো, সকালেই এত কিছু ঝামেলা করে তারপরে পাপাই সোনার জন্য ভাত নিয়ে চলে যাব। কারণ এটা আমি সকালে রান্না করে 8:30টার মধ্যে নিয়ে যাই। এখন শরীরটা ভীষণ খারাপ, তো পাপাই সোনাকে পড়তে তোমাদের দাদা ভাই কাজের ওখান থেকে এসে ওকে নিয়ে গিয়েছে। এখন আমি খাবারটা নিয়ে যাব, তো তারপরে খাইয়ে দিয়ে স্কুলে দিয়ে চলে আসব। তো আমার এতটাই শরীরটা খারাপ, হয়তো তোমাদের দাদাভাই বাড়ি এসে আমাকে আবার নিয়ে যাবে, কারণ ও পাপাইকে ওখানে খাওয়াবে না, আমাকেই খাওয়াতে হবে। তারপরে দেখো বসে পড়েছি রেডি হয়ে, মানে টিফিন গুছাবো, মাকে ভাত দেবো, আমি নিজেও খেয়ে নেবো। কারণ এখন আমার শরীরটা ভীষণ খারাপ, তো খাবার দাবারটা ঠিক করে না খেলে না মাথা ঘুরছে। আর এই গরমের সময়টায় আসলে না আমার ভীষণ মাথা ঘোরে, জানি না কেন। এই গরমের সময়টায় হলেই হয়, শীতের সময় হয় না। আর সবাইকে বলবো দিদিভাই, আমি কিন্তু প্রত্যেকের ভিডিওতে গিয়ে, প্রত্যেকের বলতে মানে আমি যাদের যাদের ভিডিও দেখি, এটা পাপাই সোনার টিফিন নিচ্ছি। আর মা পাশে পুজো দেওয়ার কাজ করে ফেলেছে অলরেডি, তো মাকে কুমড়ো শুদ্ধ দিয়েছিলাম না, ওটা মাখতে বলবো আর কি। তো আমি যাদের মোটামুটি যে কজনের ভিডিও দেখি ফুল ওয়াচ করে, মানে আমার তো নেটের সমস্যা নেই, আমি ভিডিওটা চালিয়ে দিই, হয়তো সবটা আমি দেখি না, বাট ভিডিওটা চলে, অন থাকে, ফুল ওয়াচ করে দিই আর কি, লাইক কমেন্ট করে ফুল ওয়াচ করে দিই। তারপরে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করি। তো এটা, আর আমার চ্যানেলে আমি দেখছি আমার ভিডিও কিন্তু ফুল কেউ ওয়াচ করছে না, কারণ আমি তো এটা দেখতে পাই, বুঝতে পারছি। তো দেখো মা কুমড়ো সিদ্ধটা মেখে নিচ্ছে। এটা যে সকালে মা খেতে বসে পড়বে, মা না সকাল সকাল স্নান করে পুজো দিয়ে দিয়েছে। তারপর চাম্পাহাটিতে তোমাদের দাদাভাই, বললাম না আমার শরীরটা খারাপ বলে তোমাদের দাদাভাই আমাকে নিয়ে এসেছিলো। তো চাম্পাহাটির পরিস্থিতি দেখো, মানে গেট ভেঙে গিয়েছে, একটা বড় গাড়ি এসে গেটটা ভেঙে দিয়েছে। তো গেটটা এখন উঠছে না। এমনিতে এখানে ট্রেন আসার অন্তত 10 মিনিট আগে তোমার গেট পড়বে, আর ট্রেন চলে যাওয়ার 5 মিনিট পরে আর ট্রেনটা মানে গেটটা তুলবে, মানে কি সিস্টেম একদম ভালো না। একবার তো তোমাদের দাদাভাই এরকম মাথা ঘুরে পড়ে গিয়েছিল। তো তারপরে পেছনটা তোমার দেখাই, দেখো পেছনটা দেখো কতটা জ্যাম, তোমাদেরকে একটু না দেখালে বুঝতে পারবে না। জামপাহাটির পরিস্থিতি ভীষণ ভীষণ খারাপ। আর এটা যদি প্রচণ্ড গরমের মধ্যে হয়, তো এই রাস্তায় দাঁড়িয়ে কীরকম পরিস্থিতি হয়। তো এই গেটটা ছাড়লো অনেক কষ্ট করে, কিন্তু দেখো গেটটা যে কত দূর পর্যন্ত। তো এই দেখো আমরা আসছি, মানে একদম অনেকটা ব্রিজ পর্যন্ত এই অবস্থায়, বড় বড় গাড়ির লাইন, মানে সবাই এই সাইড দিয়ে ঢুকে পড়তে চায়। কখনো কখনো তো আমাদের তো পড়তে যাওয়ার সময় এরকম, মানে অনেকটা আগে নামিয়ে দেয়, ওই যে নিম গাছটা দেখতে পাচ্ছ ওই রকম জায়গায়। তো আমাদেরকে অনেকটা হেঁটে যেতে হয় ছেলেকে নিয়ে, আর ব্যাগ থাকে অনেকগুলো, আর এরকম যেতে খুব খারাপ লাগে। তো ফাইনালি তোমাদের দাদাভাই আমাকে নিয়ে এসেছিলো, নিয়ে চলে গেলাম। আর বাড়িতে আজকে দেখো কি করছি, এই যে আমার পাপাই সোনার এটা হচ্ছে লক্ষ্মীর ঘট। তো ওই ঘরটা ভেঙে গিয়েছে, মানে তোমাদের দাদাভাই রাগ হয়ে গেছিলো, আর বাবাই সোনার বই টইগুলো নিয়ে কী করছিল, করতে গিয়ে ওটা ভেঙে গিয়েছে। তো ওই জন্য তোমাদের দাদাভাই আবার আজকে কিনে নিয়ে এসছে, মানে যার হাতে ভেঙেছে সেই আবার কিনে নিয়ে এসছে। তো ওই জন্য আমি আবার ওটা ঠিক করে দিচ্ছি বাবাই সোনার, প্রায় ভর্তি হয়ে এসেছে। তারপরে এখন দুপুরে রান্নায় চলে এসেছি। তো এই দেখো কাটা পোনা আর এই মাছের মাথা দিয়ে চচ্চড়ি করব, নানান রকম সবজি, আর এখানে শিল নোড়ায় মশলা করে নিচ্ছি। মাথাও ভাজা হচ্ছে, তারপরে একটু চুনো মাছও ভাজবো। এই যে এটা হচ্ছে গানমটি বলে। আর তোমাদের দাদাভাই, আর এই যে মাছের ডিম আর মাছের মাথা দিয়ে করব। এটা নিয়ে এসেছিলো 2 দিন আগে, কারণ 2 দিন আগে করে দেয়নি বলে রাগ হয়েছে, বলে আর খাবো না, ও আর ভালো আছে এরকম, মানে শরীর খারাপ থাকুক যাই হোক না কেন, মানে যেদিনকের মাছ সবজি আনবে সেই দিনকে সেইটা করে দিতে হবে। কিন্তু আমার পরিস্থিতিটা পরশুদিন ভীষণ খারাপ ছিল, মানে আমি একটা তরকারি করেছিলাম আর মা ভাত টাত করে দিয়েছিল। মাঠে চলে এসেছি। আচ্ছা, এই কালকে বৃষ্টিতে শাক কত সুন্দর হয়েছে। এবার সাপ আছে তো খুব ভয় লাগে। এখানে নেই, সেই ওইদিকে।
কোথায়? মাছের ঝাল করবো তাই ধনেপাতা তুলতেছি। এই দেখো, এই দেখো। টাটকা ধনেপাতা মানে টাটকা মানে সবজি কেউ ভালো ভালো লাগে না? গাছ থেকে একদম নিয়ে মাছের ঝালে দেবো। কাটা পোনা যে করেছি ওই কাটা পোনা, রাত দেখলে তো কাটা পোনা দেখিয়েছি, ভাজা করছিলাম। ওই কাটা পোনা ঝাল করব। হুম। কি অবস্থা! চল ভক্ত, চল চল। এই দেখো ধনেপাতা নেওয়া হয়ে গেছে, চলে আয়। আমি কড়াইশুঁটি খাবো, পোকা লেগেছে। তো এই দেখো চচ্চড়ি প্রায় হয়ে এসেছে। আর আমি না চচ্চড়িতে না, আমার পাপার সঙ্গে ডিম দিয়ে চচ্চড়িটা করলে না, লাল বিট গাজর দিই আমি, কারণ কি না ও খেতে খুব ভালোবাসে। তো তারপরে ভাবলাম এই যে টমেটো আর আলু দিয়েই মাছটা করি। তোমাদের দাদাভাই বলছিল গুঁড়ি কচু দিয়ে করতে, আমি বললাম না, গুঁড়ি কচু দিয়ে ভালো লাগছে না, একটু এরকম করি। পাপার সঙ্গে জুসটা খেতে খুব ভালোবাসে, তো খুব মানে মাখা মাখা করবো একটু, মানে খুব রিচ টিচ করবো না ভাবছি। তা দেখি এক এক দিন এক এক রকম করে করি। তো আজকে একটু পেঁয়াজ রসুন দিয়েই করি তাহলে, ভাবলাম তো করলাম। তা ওইটা যেহেতু চচ্চড়ির মতন আছে, আজ সকালে ভাত করা হয়েছিল, ভাতটা একটু কম হবে, তার জন্য আবার ভাত বসিয়ে দিয়েছি। এই গরম ভাতটাই এখন খেয়ে নেবো, আর ও যে ভাতটা আছে থেকে যাবে। তারপরে আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে ধনেপাতা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ঢেকে দেবো। তাহলে কি বলো তো, একদম নরম হয়ে গিয়ে ওই ধনেপাতার যে গন্ধটা না, সব কিছু যাতে মাখামাখি হয়ে যাবে। তো তারপরে তোমাদের দাদাভাই ভাত বাড়তে শুরু করে দিয়েছে। তো আমি ভাবলাম বাসনটা মেজে গ্যাসটা পরিষ্কার করে খাবো। তোমাদের দাদাভাই বললো শরীর খারাপ, টাইমে খেয়ে নাও। ওই দেখো শাক ভাজা, চচ্চড়ি, এদিকে চুনো মাছ ভাজা। তো ফাইনালি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, একটা সুন্দর কমেন্ট করো, আর ফুল ওয়াচ করো। আর তোমরা কী টাইপের ভিডিও চাইছো সেটাও কমেন্ট করে জানিও। আর তোমরা যে আমার ভিডিওটা দেখছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তো নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় আমি ভগবানের কাছে এই প্রার্থনাই করব। আর এই দেখো তোমাদের দাদাভাই বসেছে, তোমাদের দাদাভাই এরকম পরিবেশন করে, ও খুব ভালো এরকম করে দেয়। তো গুড আফটারনুন, জয় রাধে মা, সবাই ভালো থেকো, টাটা।